আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও করতেছি, কারণ ব্যস্ততার কারণে ভিডিও করার সুযোগ পাই না। প্লাস অনেক সময় খামারেও টাইম দিতে পারি না, শুধু খাবার টাইমে এসে খাবার দিয়ে যাই। আর অন্যান্য ছোটো কোনো কাজ থাকলে ওইটা করি আর ডিম কালেকশন করি, এতটুকুই। ঠিকমতো খামারে বসতেও পারি না। আচ্ছা, যাই হোক, আজকে ভিডিও করার কারণ হচ্ছে গিয়ে আমার পাখি আমি তুলছি আজকে ৪৫ দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই ৪৫ দিনে পাখির কি অবস্থা এটা জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। বিষয়টা হচ্ছে যে ৪৫ দিনে আমাদের যে আবহাওয়াটা, এই আবহাওয়াটার মধ্যে অনেক চেঞ্জেস ছিল। প্রথমে একটু ঠান্ডা গরম ছিল, তারপর গরম ছিল, তারপর ঠান্ডা, তারপর এখন আবার গরম পড়তেছে। আমাদের এইখানে ওয়েদার খুব বেশি ফ্লাকচুয়েশন হচ্ছে এখানে। আলহামদুলিল্লাহ, পাখির কোনো এই ওয়েদারের কারণে, ফ্লাকচুয়েশনের কারণে পাখির এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। শুধু প্রথম দিকে ওদের যে ঠান্ডা লাগছিল, ওই ঠান্ডাটা ওদেরকে একটু ভোগাইছিল। আর পাখি মারা গেছে প্রায় ২০টার মতো প্রথম দিকেই, তারপর আলহামদুলিল্লাহ আর খুব একটা পাখি মারা যায়নি। আর ওদের ডিমের যে রেশিওটা, ওটা আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, এখানে বলে রাখি যে আমি তো প্রথমে ৫০০ পাখি আনছিলাম, ওইখান থেকে আসলে আপনার মোটামুটি ১৫০টা পাখি পুরুষ হয়ে গেছিলো, মানে ১৫০টা পুরুষ পাখি হয়ে গেছিলো। সো আমি যদি হিসাব ধরি যে আমার ৩৫০টা, ওইখান থেকে আবার ক্যান্সেল দিয়ে দিন আরও ২০টা মারা গেছে, ধরে নিলাম ২০টা মহিলাই মারা গেছে। ৩৩০টা পাখির মধ্যে আলহামদুলিল্লাহ আমি এখন ২৭০ থেকে ২৮০টা ডিম প্রতিদিন পাচ্ছি। এটা আমি মনে করি যে আসলে ভালো, ৯০% ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই পাখির যে আমি প্রথমে আগে ভিডিওগুলোতে বলছিলাম যে এই পাখির জাতটা অনেক ভালো, এটা আপনার শারীরিক দিক দিয়েও একটু বড়, প্লাস ওরা ডিমও দেয় ভালো আলহামদুলিল্লাহ। সো আমি আর একটা জিনিস বলি, যে এই পাখিগুলার যে আবহাওয়া যেটা, ওইটা যখন একবার ওদের অ্যাডজাস্ট হয়ে যায়, তখন এই পাখিগুলার মৃত্যুর হার কিন্তু অনেকটা কমে যায়, যেটা আমি নিজে দেখছি এখানে। যেহেতু পাখিগুলা খোলা জায়গায় বড় হয়েছিল, তারপর ওদেরকে আমি এখানে বন্দি করে রাখছি খাঁচার ভেতর, ওদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, প্লাস এখানের যে আবহাওয়া অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, যার কারণে ওরা প্রথমে ওদের সাফার করছে, ওরা ঠিকমতো খায়নি, তারপর অসুস্থ হয়ে পড়ছে, মারা গেছে। আলহামদুলিল্লাহ এখন ওরা ভালোই আছে আলহামদুলিল্লাহ, আর ডিমটাও এখন ভালোই আসতেছে আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো। আর খাবারের তো আমি আগেই বলে দিয়েছিলাম যে আপনাদেরকে, আমি তো প্রোভিটা ফিড খাওয়াই ওদেরকে, কারণ প্রোভিটা ফিডের খাবারটা অনেক কম নষ্ট হয়, কারণ ওদের খাবারগুলো খুব ছোট, দানাগুলা খুব ছোট ছোট হয়, এই জন্য খাবার অনেক কম নষ্ট করতেছে ওরা আলহামদুলিল্লাহ। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কি কি ভাইটামিন আর কি কি ঔষধ ব্যবহার করছি পাখিগুলা ডিমে আসার পর। ওইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা করে দেখাই দেব, আমি কতটুকু পানিতে কত ml করে খাওয়াইছি, কীভাবে খাওয়াইছি, সব ইনশাল্লাহ বলে দেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।